প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে স্যার সাউন্ড শোনা যায় না কিছু। আজকে ক্লাস পর্ব শুরু করছি। দেখেন, আজ আমরা দ্বিতীয় সূত্রের আরেকটি বিষয় আপনাদেরকে সুন্দর করে দেখাবো। প্রথমে আমরা কি করব, আমাদের ক্যানভাস নির্ধারণ করে নেব। ঠিক আছে, আমরা প্রথমেই আমাদের ক্যানভাসটা নির্ধারণ করে নেব। এর জন্য আমরা কি করছি, এখানে সুন্দর মতো করে একটা দেখেন ক্যানভাস দিয়ে নিলাম। এটা মনে করেন যে আমাদের ক্যানভাস, দাগগুলো ডাবল হয়ে যাচ্ছে, একটা দেওয়ার চেষ্টা করি। আপনারা ইউজ করবেন, ঠিক আছে। আপনারা এই রেখাগুলো টানার সময় অবশ্যই স্কেল ইউজ করবেন, স্কেল ইউজ করে এই রেখাগুলো টানবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে সুন্দর হচ্ছে। প্রথমে আমরা কি করলাম, ক্যানভাস নির্ধারণ করলাম। পরে গিয়ে ক্যানভাস আমরা ডার্ক করে দিতে পারি, ঠিক আছে। আমরা ক্যানভাসটা প্রথমে কি করলাম, এরকম সুন্দর করে ক্যানভাসটা নির্ধারণ করলাম। নেওয়ার পরে দেখেন, আমরা এই ক্যানভাসটার ভিতরে আমরা কি করব, আমাদের যে মূল যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুগুলো অঙ্কন করব, ঠিক আছে। ক্যানভাসের ভিতরেই আমাদের মূল বিষয়বস্তুগুলো সুন্দর করে অঙ্কন করব। এই ক্যামেরা একটু বাঁকা হয়ে গেছে, তো এই জন্য এই বক্স একটু বাঁকা দেখা যাচ্ছে। এই জন্য আমার এখানে রেখা বাঁকা, কিন্তু এই ক্যামেরার সাথে সোজা করতে গেলে তখন আমার এখান থেকে বাঁকা করে নিতে হচ্ছে অরিজিনাল। এবার দেখেন, আমরা কি করলাম, এর মিডল ঠিক করলাম। এই যে মিডল, এই বক্সের মিডলটা আমরা ঠিক করে নিলাম। এই রেখা এবং এই নিচের রেখার মিডল একটা রেখা দিলাম। এই মিডল রেখাটা কি হবে, আমার বিষয়বস্তু। আর নিচে কি হবে, মাটি। এটা মাটি, আর এটা কি, আকাশ। তাহলে মাটিতে যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। এখন মনে করেন যে এখানে যদি আমরা এখান থেকে এই মাটি থেকে এখানে যদি কোনো বস্তু আঁকতে চাই, তাহলে সেটা আমরা অঙ্কন করে নেবো। তো গতদিন আমরা কি করছিলাম, যে একটা ফিগার হেঁটে যাচ্ছে, এখানে একটা গাছ ছিল, দূরে গ্রাম ছিল, ঠিক আছে। আমরা এরকম করছিলাম। আজকে আমরা কি করব, আমরা গ্রাম দুইটা দেবো, ঠিক আছে। নদীর দুই সাইডে দুইটা গ্রাম, মাঝখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে, দুই সাইডে দুইটা গ্রাম। তাহলে আমরা এখানে বিষয়বস্তু, এখানে কি করব, ঘর বাড়ি অঙ্কন করে নেবো, যা যা আকার আছে সবগুলো এরকম করে সুন্দর করে এঁকে নেবো, ঠিক আছে। এখানে এই বিষয়বস্তু গুলো আমরা কি করব, সুন্দর করে এঁকে নেবো। এই ঘর অঙ্কন করার সময় তুমি খেয়াল রাখবেন যে এই রেখাটা যেন সামান্য একটু ছোট হয় এই রেখার থেকে, ঠিক আছে। তারপরে এরকম আয়তক্ষেত্র আঁকলাম। এই সামুদ্রিক আঁকলাম, একটা সামুদ্রিক আঁকার পরে এই রেখাটা থেকে সামান্য একটু বড়, আর এই রেখাটা আর এই রেখাটা সামান্য একটু ছোট দিয়ে এরকম টেনে দেবেন, তাহলে ঘর হয়ে যাবে। ঠিক এরকম কেটে এই ঘরটা আর এই ঘরটা যেন একটু সামান্য কম বেশি হয়, বেশি কম বেশি হলে কিন্তু দেখতে খারাপ লাগবে। বেশি কম বেশি হলে দেখতে খারাপ লাগবে, ওই জন্য সামান্য কম বেশি হয়। তলা বাঁধানোর জন্য আমরা কি করলাম, একটু নিচের সাইডে একটু দাগ করে দিলাম, তাহলে এটা ঘরের তলার অংশ। চালের নিচের অংশটা সহজে যেন বোঝা যায়। আর এখান থেকে কি করব, এই যে আমরা এখান থেকে জানালা দিয়ে দিলাম, এরকম তিনটা ছোট ছোট জানালা দিয়ে দিলাম। আর এই জায়গাটা আমরা কি করবো, দরজা দেবো, এরকম সোজাসুজি রেখা টানবো একদম, ঠিক আছে। এরকম একদম খারাপ হয়ে রেখা টানবো, টেনে আমরা এরকম আটকে দেবো, সোজাসুজি আটকে দেবো, কোনো আঁকা বাঁকা করার দরকার নেই, ঠিক আছে।
এই যে এখান থেকে এটা কি মাটি, এটা কম রেখা টেনে দেবো, সেটা হবে কি মাটি। তাহলে আমরা ঘর আঁকলাম, তাহলে এখানে একটা ঘর অঙ্কন করলাম, তাহলে আমরা এখানে এর মতো করে আর একটা ঘরের চালা এখানে আঁকতে হবে। এই যে এই চালাটা কি সম্পূর্ণ দেখা যাচ্ছে, এই যে পিছন দিয়ে চলে গেছে, এই ঘরের পিছ দিয়ে চলে গেছে আর দেখা যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা এই অংশটা দিয়ে দিলাম, এখান থেকে এই অংশটা দিলাম, আর একটা অংশ দেখা যাচ্ছে। একটা অংশ কি দেখা যাচ্ছে না, এখানে ওয়ালটা সামান্য পরিমাণ দেখা যাচ্ছে। ওই ঘরের ওয়ালটা সামান্য দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে এবং ছোট্ট ছোট্ট করে দুইটা জানালা দিয়ে দিলাম, ওই চালার নিচ দিয়ে কোন রকম দুইটা জানালা দেখা যাচ্ছে। এখানেও সেম ভাবে আমরা কি করতে পারি, এই অংশটা একটু ডার্ক করে চালার নিচের অংশ, এটা সহজে হয়ে যাবে। আরেকটা জিনিস, এই রেখা থেকে এই রেখাটা ছোট দেবে, একটু বড় করে দেবেন, তবে দেখতে ভালো লাগবে, তাহলে 3D চলে আসবে। ঠিক আছে, এই রেখাটা ছোট দেবেন আর এই রেখাটা কি হবে, বড় হবে। ঠিক আছে, এখান থেকে আমরা মাটি দিয়ে দিলাম, এটা এই ঘরের ওয়াল আর এটা এই ঘর, আর একটা এদিকে চলে গেছে। তাহলে আমরা এখান থেকে ঘর দুইটা দিয়ে দিলাম। এইবার মনে করেন যে এই যে গ্যাপ আছে, এই গ্যাপে আমরা কি সামান্য দেখা যাচ্ছে, সম্পূর্ণ না, সামান্য দেখা যাচ্ছে, সেটা আমরা কি খড়ে কাটা দিতে পারি। এই যে যতটুকু দেখা যায় কতটুকু একটা, এই যে খড়ের গাদা দিলাম, এখান থেকে কিছু কিছু লেখা হচ্ছে ডার্ক, তাহলে আমার পিছনে কি হয়ে গেল, একটা খড়ের গাদা হয়ে গেল। ঠিক এর পিছন দিয়ে এরকম কয়েকটা এরকম রেখা টানলাম, এই যে রেখা, কয়েকটা রেখা টানলাম, এই যে এলোমেলো করে কয়েকটা রেখা টানলাম। এই রেখাগুলোকে আমরা কলার পাতা হিসাবে নির্ণয় করলাম। কলার পাতার সিস্টেম কি, এই যে ভিতরে ঢুকলো, এই গেল, আবার ভিতরে ঢুকলো, আবার সেম ভাবে এখান থেকে মাছ বরাবর গিয়ে এই, এখান থেকে মাছ বরাবর ভিতরে ঢুকলো, এখান থেকে গেল এই, এটাও সেম, এটাও সেম, এই যে যতটুকু দেখা যায়, ঠিক আছে, পাতা যতটুকু দেখা যায় ততটুকু আমরা দিয়ে দেবো, এই এইভাবে। এই এই মাঝখানটা গ্যাপ আছে, এই গ্যাপ দিয়ে একটা পাতা দেখাই দেয়, সমস্যা নেই। এই, এবার যে পাতাটা আপনার ভিতরে পিছন পাতা, সেই পাতাটা আমরা কি করবো, হালকা একটু কাটা কম দিয়ে দেবো। যে পাতাটা আমার পিছে, সেই পাতাটায় হালকা এরকম কাটা টোন দিয়ে দেবো, স্কেচ করবো না, ড্রয়িং করার সময় শুধু কাটা টোন দিয়ে দেবো, তাহলে আমার কোনটা পিছনে আর কোনটা আগে এটা বলবো, পিছনেরটা কাটা টোন দিয়ে দেবো। আশা করি বুঝতে পারছি। এবার আমরা কি করতে পারি, এটা একটা নদীর পাড়, ঠিক আছে, এটা একটা নদীর পাড়, এখান থেকে নদীটা চলে আসছে, এই যে, এই যে নদীর পাড়, এরকম এরকম ফাঁকা ফাঁকা এরকম রেখা দিয়ে একটু গড়ান, গড়ান ভাবটা, এখানে কি পানি, পাড়টা একটু ডার্ক করে দেবো, রেখাটা পাড়ের রেখাটা একটু ডার্ক করে দেবো, এরপর পানির দেখায়। ঠিক আছে, এখান থেকে এই যে এই দিকে গেছে, নদীর চিকন হয়ে গেছে, দেখা যাচ্ছে না, এই অংশ আর দেখা যাচ্ছে না। নদীর পাড়ের পাড়টা কিন্তু একটু আঁকা বাঁকা করে দিচ্ছে, একরকম স্ট্রেট ফর না দিয়ে হালকা একটু আঁকা বাঁকা করে দিচ্ছে, এই এখানে গিয়ে নদী মিশে গেল। ঠিক আছে, তাহলে এই এই অঙ্কটা দেখা যাচ্ছে, তাই এটাকে ডার্ক করে দেবো, এই অঙ্কটা দেখা যাচ্ছে এটাকে ডার্ক করে দেবো, এখান থেকে এই অঙ্কটা দেখা যাচ্ছে এটাকে ডার্ক করে দেবো, এই অঙ্কটা দেখা যাচ্ছে এটাকে ডার্ক করে দেবো। ঠিক আছে, আর এইসব অংশ একটু পানি দিলাম। এখান থেকে কেউ যদি চাই এরকম ফোটা ফোটা আছে, এই যে পানির ঢেউ খেলতেছে ফোটার উপর দিয়ে, এই জন্য এখানে একটু এই রেখাগুলো একটু ভিজিয়ে ভিজিয়ে যেতে হবে। ঠিক আছে, দিয়ে এইটা একটু বাঁশ টাইপ এরকম করে
ডাবলিং করে দিতে পারেন, আবার সিঙ্গেল ক্লিকও রাখতে পারেন যদি দূরে, দূরের দৃশ্য আকৃতি। এখানে চাইলে আপনারা এই যে শাপলা ফুল টাইপের আঁকতে পারেন, এরকম করে আঁকতে পারেন। এখানে ছোট্ট একটা ফুল, শাপলা ফুল বলে কথা না, যে কোনো লতা পাতা ফুল টুল আছে এরকম আপনার দেখাতে পারেন। নদীর পাড়ে এটা ফাঁকা জায়গা, ঠিক আছে, এটা ফাঁকা জায়গা, তাহলে আমরা এখানে কি করবো, আর একটা গ্রাম অঙ্কন করবো। একটা মনে করেন যে বাড়ি ঘর গ্রাম আছে, এখানে যদি একটা ফিগার অ্যাড করে দিই, এখানে সুন্দর করে একটা আমরা এরকম ফিগার অ্যাড করে দিই। এই যে মনে করেন নদীটা একটা এদিকে ভিতরে কেটে দিলাম, দিয়ে আমরা এখানে একটা ফিগার অঙ্কন করে দিলাম, যে নদীর পাড় থেকে, মানে নদীর এই সাইড দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে ও গ্রামের মানে বাসার দিকে যাচ্ছে, ওর বাসার দিকে। ঠিক আছে, তাহলে আমরা এরকম করে একটা ফিগার অঙ্কন করে নিতে পারি। চাইলে এখানে একটা ফিগার অঙ্কন করে নিতে পারি। ঠিক আছে, এখানে একটা ফিগার আমরা এরকম করে অঙ্কন করে নিতে পারি। ঠিক আছে, এই দুইটা ফিগার হয়ে গেল। এগুলো আমি মিশাচ্ছি না, এখন আমি শুধু জাস্ট শেখাচ্ছি। আমি যখন ফাইনাল করব তখন এগুলো সব ক্লিয়ার করে মিশাই মিশাই করবো। তাহলে আমার এর মতো করে এখানেও কি ঘরের চালা অঙ্কন করতে হবে। এই ঘরের চালা কি হবে, ছোট, এর থেকে কি হবে, ছোট হবে। কোনো রকমের ওয়াল টল গুলো একটু দেখা যাচ্ছে, এরকম একটা ভাব হবে, সম্পূর্ণ অঙ্ক দেখা যাচ্ছে না। ঠিক আছে, শুধু ঘরের চালাটা সুন্দরভাবে বোঝা গেলে হবে, যে বড় বড় চালা সুন্দরভাবে বোঝা গেলে হলো, আর কিছু করা লাগবে। ঠিক আছে, তা এই পদ্ধতিতে আপনারা অঙ্কন করতে পারেন, সুন্দর করে দেখাইলে। এবার এখান থেকে পিছন দিকে দুটো দুটো ডান, এখান থেকে একটা রেখা, এখান থেকে একটা রেখা, এখান থেকে একটা রেখা, এই যে উল্টা। প্রথমে কি দিলাম, এরকম করে উল্টা দিলাম, তারপরে কি দেবে, এরকম করে সোজা দেবে, এরকম। এই যে উল্টা দিয়ে কি দিলাম, সোজা দিয়ে দিলাম। এর সাইড দিয়ে এই যে ফাঁকা মাঠ, এখান থেকে একটা রেখা তুলে দিলাম, এরকম চিকন করে। এর সাইড দিয়ে একটা রেখা তুলে দিলাম। ঠিক আছে, এই গোড়াটা একটু ডাক করে দিলাম, দিয়ে এখান থেকে মনে করেন যে এরকম করে দিয়ে দিলাম। এই যে এগুলো লম্বু গাছ টাইপের, মনে করেন যে এখানে কিছু একটা গাছ আছে, বা তাল গাছ হিসাবে দেখাতে পারেন। এটাকে আমরা তাল গাছ হিসাবেও দেখাতে পারি। তাল গাছ অনেকের হয় না, তো এই জন্য আমরা এটাকে লম্বু গাছ হিসাবে দেখাইছি। এখানে এরকম গাছ আছে, এই যে গাছটা একটা মানে অনেকটা লম্বা হয়। এই যে এরপর দেখেন এটা কিন্তু নদী, এই নদী এখান থেকে আর দেখা যাচ্ছে না, কারণ ঘরের পিছিয়ে চলে গেছে, তো এগুলো আর দেখা যাচ্ছে না। এখান থেকে বিস্তীর্ণ ফাঁকা মাঠ, এই জায়গা দিয়ে, এই যে এই ফাঁকটা দিয়ে যে সামান্য দেখা যাচ্ছে। আর এখান থেকে আপনারা কি করবেন, এই যে এর পিছন দিয়ে একটা গাছ তুলে দেবেন। এই পিছন দিকে কি করবেন, এরকম সুন্দর করে একটা গাছ তুলে দেবেন, মানে ওই গাছে ঢেকে আছে সবকিছু। তো পিছনের গাছটাতে সবকিছু ঢেকে আছে, যেহেতু দূরের গাছ, একটু চিকন করে দেবেন। এই গাছটা একটু চিকন করে দেবেন, এই যে প্রথমে উল্টা, তারপরে মনে করেন যে সোজা। এই গাছটা হলো কলা গাছের কোয়ার, এর নাম একটু ডাক দেবেন। আর এই দিকে একটু চিগুলো কম দেবেন, মানে হালকা করে দেবেন, যেহেতু দূরের গাছ নিচে। এখানে একটা গাছ না দেখায় আরো আপনি গাছ দেখাতে পারেন, যে অনেকগুলো গাছের ঝোপ আছে এখানে, মানে পিছনে অনেকগুলো গাছের ঝোপ আছে, এরকম আপনি দেখাতে পারেন, যে কলা গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। এবার আমরা যদি এইগুলোকে ডার্ক করে দিই,
তাহলে আরো ফুটে উঠবে। তাহলে পিছনের অংশটা কি হয়ে গেল, পিছনে চলে গেল, সামনের অংশটা সামনে চলে আসবে। আরো বিষয়টা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। এদের ভাগগুলো একটু ডার্ক করে দিলে হবে, ভাগগুলো এই যে এইভাবে। তাহলে আমার দূরের দৃশ্য হলো, পাশের দৃশ্য হলো। আর এই গাছটা আমি একটু অন্য সিস্টেমে লিখেছিলাম, আপনারা সোজা করে দেবেন। ঠিক আছে, এই গাছটা আপনারা এরকম সোজা করার চেষ্টা করবেন। এরকম ডাবল ইনপুট দিয়ে এরকম সোজা করার চেষ্টা করবেন, সোজা করে দেবেন, বেশি বাঁকা করার দরকার নেই। ঠিক আছে, আমিও সোজা করে দিচ্ছি, আপনারাও সোজা করে দেওয়ার চেষ্টা করবেন। নিচের দিকে হালকা একটু স্পেস করে দেবেন, ফাঁকা স্পেস। ঠিক আছে, এরকম করে ফাঁকা স্পেস করে দেবেন নিচে। এই যে, গাছেও করে দিতে পারেন হালকা করে। আর এটা আমরা কিন্তু এই যে ফাঁকা মাঠটা, এটা দেখতে পাবো এখানে। এই যে গাছের বিভিন্ন ডাল বাকল, এগুলো তুলে দেবেন যে পিছনে অনেক গাছ গাছালা আছে এই ঘরের পিছনে দিয়ে। ঠিক আছে, বা এরকম ঝোপ দিয়ে দেবেন, এই ঘরের পিছনে এরকম ঝোপ দিয়ে দেবেন, কারণ ঘরের উপর দিয়ে এগুলো দেখা যায়। এই ঘরের পিছনে অনেক গাছ গাছালা, অনেক গাছ গাছালা আসলে ঘরের পিছনে দিয়ে। আর এই সাইডে নদী চলে গেছে। এবার আমাদের অতিরিক্ত যে রেখাগুলো ছিল সেগুলো যদি একটু মিশাই দিই, একটু লাইট বের করে দিই, তাহলে দেখেন জল জল করে সবগুলো ফুটে উঠতেছে। এটা আপাতত আপাতত আমরা এইভাবেই শিখবো। এই দূরে লাইট দেবেন, আর নিচে এই কাছের দিকে একটু ডার্কটা বেশি দেবেন। এখন কি ক্লিয়ার বুঝতে পারছেন সবাই? হুম, ক্লিয়ার কি বুঝতে পারছেন এখন? জি স্যার। তাহলে এইভাবে অঙ্কন করতে হবে। এইভাবে অঙ্কন করলে সুন্দর হবে। আপনারা চাইলে এই ফাঁকা জায়গায় ফিগার দেখাতে পারেন। এই দূরের ফিগার তাহলে ছোট করে অঙ্কন করে, ছোট্ট করে অঙ্কন করে দেখাতে পারেন ফিগার। এখানে একটা এরকম নৌকা দেখাতে পারেন, কি করে, এই যে নৌকা উঠে গেছে। এই যে ছোট্ট, দূরের তো নৌকাটা স্পষ্ট করে দেখা যাবে না। এখানে ছোট্ট একটা এরকম ফিগার বসাই দেন, নৌকা হয়ে গেছে। শুধু মানে বিষয়বস্তুটা একটু বোঝা যাবে যে এটা নৌকা, এরকম বিষয়বস্তুটা বোঝা গেলেই হবে, অত ডিটেলস করা লাগবে না। দূরের তো অত ড্রেস দেখতে হবে এরকম। এই নৌকা অত কিছু দিতে হবে না, এই এখানে একটা দৃশ্য চিত্র, এখানে একটা দৃশ্য চিত্র, দুইটা দৃশ্য চিত্র কম্পোজিশন করে সবাই দেখাতে হবে। ঠিক আছে, এই দুইটা ঘর ছোট, এই দুইটা ঘর বড়, আর এই দুইটা ঘর ছোট, মানে এরই জিনিস এখানে করে শুধু ছোট আর বড় হবে, এছাড়া কোনো পার্থক্য নেই। এটা হোমওয়ার্ক, বুঝতে পারছেন? আমি এটা ছবি তুলে আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এটা কমপ্লিট করে জমা দেবেন সবাই। বুঝছেন সবাই? জি স্যার। অনেকটা দৃশ্য চিত্র কিন্তু অনেক ভালো হয়েছে আগের চাইতে, এটা ধরে রাখবেন।
দেখুন কিছু চিত্র আগে থেকে আবার এটা কিন্তু অবশ্যই হয়ে থাকবে। আর এই কুচি অল্প করে দেবেন, এই মাথার পরে কুচি কি দেবেন, অল্প দেবেন, অল্প। এরকম উপরের দিকে কি হয়, কুচি বড় হয়, নিচের দিকে কুচি ছোট হয়, এছাড়া কোনো পার্থক্য নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আপনাদের ছবি দিয়ে দিচ্ছি, এই ছবিটা সবাই প্র্যাকটিস করে জমা দেবেন। কারো কোনো প্রশ্ন আছে, কোনো কিছু জানার আছে? স্যার গতকালকে একটা ছবি দিছিলাম, ওটা একটু কারেকশন করে দিবেন। প্র্যাকটিসটা আর একটু বেশি করতে হবে। মানে আপনার লাইনের যে গতি সেটা হারাই গেছে, এটা ফেরাই আনতে হবে, প্র্যাকটিস কম হয়ে গেছে।